স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটা জায়গায়। জায়গাটা অত্যন্ত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। যে উত্তরা দক্ষিণ যে জায়গাটার নাম, অত্যন্ত সুন্দর একটা জায়গা। আপনাদেরকে আজকে আমি দেখাবো এই জায়গাটা সম্পর্কে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গাড়ি ঘোড়া এবং মানুষের চলাচল করতেছে। এখানে প্রতিদিন মানুষের যানজট এবং জটিলতার সৃষ্টি হয়, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা করতেছি, আপনাদেরকে অনেক ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর আশেপাশে অসংখ্য গাড়ি ঘোড়া এবং মানুষ চলাচল করতেছে। এর সাইড দিয়ে অসংখ্য যানজটের কারণে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারতেছি না। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে ভিডিওটা কিরকম লাগবে। আপনাদের ভিডিও করার উদ্দেশ্যেই লক্ষ্য হচ্ছে যে এখানে অসংখ্য গাড়ি ঘোড়া এবং মানুষ চলাচল করে। মানুষগুলো অত্যন্ত সুন্দর এবং দক্ষ, এবং দেখতে তারা খুব একটা প্রভাবশালী। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো এক বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। তিনি অত্যন্ত দক্ষ এবং একজন পরিশ্রমী লোক, তা আপনারা বুঝতে পারছেন। আমরা কথা বলতে চাচ্ছি যে এক রিস্কা আলম ভাইয়ের সাথে। তিনি এখানে অনেকদিন ধরে কাজ করেন এবং পেশাগত হিসাবে তিনি সফলতা অর্জন করেন। ভাই, আপনারা কি এখানে রিস্কা চালান? হ্যাঁ। বাসা কোথায় আপনার? সামনে। এখানে কতদিন ধরে ভাই রিস্কা চালান? 6 মাস। 6 মাস ধরে। দেশের বাড়ি? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। ওই এখানে কি পুরো ফ্যামিলি থাকে? পুরো ফ্যামিলি। এখানে রিক্সা চলে আপনার কিরকম ইনকাম হয়? হ্যাঁ, আল্লাহ দিলে যা হয় আবার চলে। পার ডে কত ইনকাম করেন? 1000-1200। 1000-1200। এমনি বাসা কি এখানে ভাড়া নিয়ে থাকেন না অন্য কোথাও? না, ভাড়া নিয়ে থাকি। কোন জায়গায় থাকেন ভাই? তাহলে বুঝতে পারছি। রিক্সা কি আপনার ভাড়া নাকি নিয়েছে? ভাড়া। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। ভাইয়ের কথা শুনে অত্যন্ত খুশি হলাম। ভাই একজন দক্ষ এবং রিক্সা চালক। তিনি দক্ষতার সহিত রিক্সা চালান। তার দক্ষতা অত্যন্ত সমন্বয়মূলক। আমরা কথা বলবো আর এক ভাইয়ের সাথে, যে ভাই অত্যন্ত দক্ষ এবং সুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার রিক্সা চালান এখানে রেগুলার নাকি? না, রেগুলার না। তাহলে থাকেন কোথায়? এখানে ফ্যামিলি সহ থাকেন? না, ব্যাচেলর। দেশালার। দেশের বাড়ি কোথায় ভাইয়া? নওগাঁ। নৌকা কোন পাড়া? পত্নীতলা। নৌকা তো আমার এলাকাও, ওদিকে আমার রাজশাহী, নওগাঁ, সান্তাহার, নাটোর, এগুলো তো আমার এলাকা। তা এখানে কতদিন ধরে থাকেন? বেশি না, 4। রিক্সা চলে প্রতিদিন আপনার আয় ব্যয় কিরকম হয়? চলার মতো আর কি হয়, আর কি তেমন হয় না। তারপরও 2000 টাকা পার দিন ইনকাম করেন? না, কত আছে? 1000-1200 1000-1200। আর রিক্সাটা কি আপনার পার্সোনাল নাকি ভাড়াটিয়া ভাই? ভাড়া গাড়ি। ভাড়া। এখানে কি দেখালার হিসেবে আপনার খেয়ে দেয় থাকে কত? 500-600। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই কথা শুনে আমি অত্যন্ত খুশি হলাম। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেখতেছি অনেকক্ষণ ধরে ঘুরতেছেন, এই এলাকাটা আপনার কিরকম লাগছে? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার এই এলাকা সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে যে ঘোরাঘুরির জন্য এই এলাকাটা অনেক সুন্দর? এবং হ্যাঁ, অবশ্যই। আপনার ঢাকা শহরে তো আপনার সবাই জনবসতির মধ্যে থাকে, কোথাও ঘুরে ঘোরার জায়গা পাওয়া যায় না, সবাই অনেক ক্লান্ত থাকে। আপনারা কি ভাই এখানকার স্থানীয় নাকি? হ্যাঁ, আমরা এখানকার স্থানীয়। ভাই ভাই আপনি? আমরা একসাথে আসছি। আমরা এখানকার এখানে আপনার আমাদের দেশের বাড়ি দিনাজপুর। দিনাজপুর কোন খেলা? দিনাজপুর সেতাগঞ্জ। সীতাকুণ্ড আমিও ছিলাম, কিন্তু বাট আপনার বিরল 10 মাইল বুসিরবন্দ, রানীগঞ্জ, তারপর আপনার আমিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো ঘুরেছে। সরকারি দিনাজপুর সরকারি কলেজ, তারপর আপনার আছে ফুলবাড়ি গ্রাম মন্দির গেছিলেন? বুসিরবন্দ, সব জায়গায় আমি ঘুরছি ভাই। কিন্তু তারপরেও আমি দিনাজপুরের মতো কোনো ডিস্ট্রিক্ট পাই নাই। অত্যন্ত ভালো এবং ভালো লাগছে ভাই। অনেক সুন্দর একটা। যাক ভাই, নিজের ডিস্ট্রিক্টের সুনাম শুনে ভালো লাগলো। তা ভাইয়ের বাড়ি কি ওদিকেই? হ্যাঁ, ওইদিকে। আমার নীলফামারী কোথায়? নীলফামারী জল ঢাকা। জল ঢাকা। জল ঢাকা। আপনি সৈয়দপুর কখন আসছিলেন? হ্যাঁ, 70 গেছিলাম। সৈয়দপুরে আমার বাড়ি। সৈয়দপুর জেলাফিরে আসছিলেন? হ্যাঁ, জানি। জেলাফিরাতে আমার বাড়ি, বুঝছেন? জেলাফিরাতে যে মঙ্গলবার আর শুক্রবার যে হাটটা লাগে, আপনারা দেখেন তো রেগুলার? না, ওদিকে যাই। আমি নীলফামারী জল ঢাকা কবে যাই, ওদিকে আমি যাইতে কম, বাট ওই এলাকা আমার নিজস্ব, আমার সত্যি পারা। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আপনাকে দেখে অথবা আপনার এলাকার লোক পেয়ে না, অবশ্যই লাগলো ভাই। আপনাদের ধন্যবাদ। আপনারা ঘোরেন।
আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আইডির নামটা কি? একটু পরে আমরা চলে যাবো যে আর একটা নতুন জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর এবং সুমন্ত সাথে দেখাবো। এই ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছি যে আমাদের যে একটা পাশাপাশি একটা ঐতিহ্যমূলক একটা সংগঠন আর একটা ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? বেশি ব্যস্ত নাকি ভাই? ভাই ভালো আর কি, আমাকে ভাড়া টাড়া মারা লাগে, বুঝতে পার না। আর আপনার বুঝতে পারছি, তাও আপনারা ভাড়া মারার জন্য ব্যস্ত থাকেন। ইনকাম এমনিতে কম দেশের, আচ্ছা আচ্ছা বুঝছেন না, কামাই একদম কম, গাড়ি বেশি আপনার সময়। আচ্ছা। আপনার এই এলাকায় কোথায় থাকেন? আমরা থাকি সালবার 2 নম্বর ব্রিজের এখানে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নীলফামারী। নীলফামারী কোন থানা? নীলফামারী থানা, জেলা নীলফামারী সদরে। থ্যাংক ইউ ভাই। আমার বাড়িও সৈয়দপুর। আমি নীলফামারীর লোক পেয়ে অত্যন্ত আরেক ভাইরে পাইলাম, আপনাকেও পাইলাম, আমি খুব ভালো লাগলো। আমার নীলফামারী সৈয়দপুর থানা এবং এই সৈয়দপুরে আমার বাড়ি। তা আমার দেশের লোক এখানে ফ্যামিলি থাকেন নাকি একা? না, আমি একা থাকি। আপনার পার ডে কত টাকা ইনকাম? যেমন হয় 700, 800, 600, বুঝতে পারছি। গ্যারান্টি নাই। বলা যাচ্ছে না, মানে যেরকম ইনকাম হয় সেরকম। থ্যাংক ইউ। এই কামাই পোষায় না, বুঝতে পারছি। এই কামাই দিয়ে হাজারে হাজার ছাড়া উপরে না পড়া বন্ধ পোষায় না। বুঝতে পারছি ভাই। আমার এলাকার আমাদের ফ্যামিলি বাড়িতে আছে, আচ্ছা মহাকান্দে 6 ছোট মগা 3টা লেখাপড়া করাইতে হয়, বুঝতে পারছি। সংসার চালাইতে হয়। আচ্ছা বুঝতে পারছি। আপনার ছেলে পেলে কয়জন? ছেলে 2টা মেয়ে 1টা। লেখাপড়া করতেছে তো? হ্যাঁ, লেখাপড়া করতেছে। লেখাপড়া কোন ক্লাসে করে? মগা একটা 3 পড়ে, একটা 4 পড়ে। আর একটা আপনার পারিবারিক করে। অবস্থা কিরকম? যে একেবারে আপনি মানে ভূমিহীন নাকি ভূমিও আছে? কিছু জমি জমা আছে? জমি জায়গা নাই, জমি জায়গা মগাতে আমি খালি কিনছি, মগাতে 11 শতকের মাটি তাছাড়া কিনে পাই না। ভিটা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, খালি ভিটা। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার এলাকার লোক পেয়েছি সেকেন্ড ম্যান। আমি নেক্সটে চলে যাবো আরেক ভাইয়ের কাছে। সেই ভাইয়ের কাছে শুনবো যে আজকের এই বিস্তারিত একটা তথ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখাবো যে আজকের ভিডিওটা। যে ভাই আপনারা কোথা থেকে আসলেন একটু বলা যায়? কোথা থেকে আসলেন? আচ্ছা, 17 নম্বর সেক্টর থেকে। 17 নম্বর সেক্টর থেকে আসলেন। তো যাবেন কোথায়? গাজীপাড়া। কাজীপাড়া। এই স্টেশনে উঠে চলে যাবেন কাজীপাড়া? হ্যাঁ মানে আপনাদের গন্তব্যস্থল কাজীপাড়ায়? হ্যাঁ। বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই বললো যে উনি নেক্সট স্টেশনে চলে যাবে কাজীপাড়া। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। তুই ব্যস্ত নাকি ভাই? একটু কথা বলা একটু ব্যস্ত আছি আমি, একটু ভাই আপনি ওনার সাথে কি ভাড়া নিয়ে একটু তর্কমর্ক লাগলো? না, তাহলে কি এত ব্যস্ততা দেখলাম যে ভাড়া নিয়ে ভাঙতি ছিল না তো। ভাঙতি ছিল না বিদায় আপনারা একটু মানে ভাঙার জন্য বেশি কথাবার্তা বললেন। এই তো আপনার গন্তব্যস্থান কতদূর বন্ধু ভাই? মানে আপনি অটো নিয়ে যাবেন কতদূর বন্ধু? মানে খালপার চলে যাবে। খালপাড় চলে যাবেন? আপনার এই এলাকায় থাকেন নাকি অন্য জায়গায়? না না, আমি এলাকায় যে এই এলাকায় থাকেন। এই ছিল আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। আপনারা আমার ভিডিও ভালো লাগলে এবং ভিডিও দেখতে পারলে অত্যন্ত আমি খুশি হতাম। আপনারা আমার এই ভিডিও দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওতে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সাথে আমিও থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।